আগামী ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় নির্বাচন। সবাই ভোট দেবেন, নিজ নিজ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এটা একটা স্বাভাবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই একটা মাত্র ভোটের মূল্যায়ন আসলে কতখানি? এই একটা মাত্র ভোটই একজন মানুষকে জাতীয় সংসদে পাঠাতে পারে। আবার এই একটা মাত্র ভোটই একটি জাতিকে ভুল পথে পরিচালিত করতে পারে। আপনার এই ক্ষুদ্র অবদানই একজন জনপ্রতিনিধিকে ক্ষমতার আসনে বসাতে সাহায্য করে, যিনি আগামী 5 বছর আপনার হয়ে কথা বলবেন, আপনার অধিকারকে রক্ষা করবেন অথবা আপনার অধিকারকে বিক্রি করে দিবেন। নির্বাচনের পরে আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কারণে দেশের মানুষ, সমাজের মানুষ বিন্দুমাত্র সাফার করে, তাহলে সেই দায়ভার সম্পূর্ণভাবে আপনাকেই নিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি একজন সাধারণ মানুষ যে কিনা রাজনীতি পছন্দ করি না, কিন্তু আপনি যাই বলুন না কেন এই দায়িত্ব থেকে আপনি কখনোই মুক্ত নন। কারণ আপনি এই দেশের একজন সাধারণ নাগরিক, আর একজন সাধারণ নাগরিকের মৌলিক দায়িত্ব হচ্ছে অভিযোগ করা নয়, তার একটা প্রধান দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া। আর ভোটের মধ্য দিয়েই সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা। আপনি ভোট দিয়ে দায় এড়াতে পারবেন না, আর আপনি ভোট না দিয়েও দায় এড়াতে পারবেন না, কারণ নীরবতাও একটা অবস্থান, আর উদাসীনতা হচ্ছে এক ধরনের অংশগ্রহণ। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি দায়িত্বশীল নাগরিক হবেন নাকি ইতিহাসে নীরব ঘাতক হয়ে থাকবেন। এবার সরাসরি টপিকে আসি। ধরুন নির্বাচনের আগে আপনি আপনার বিবেক আর বিবেচনাকে মাত্র 5 টাকার একটা সিগারেট আর 1 কাপ চায়ের দামে বিক্রি করে দিলেন। একবার ভেবে দেখেছেন কি এই 1 কাপ মাগনা চায়ের মাধ্যমে পুরো জাতির উপরে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে? যে ব্যক্তি আপনাকে 1 কাপ চা খাওয়ালো সে নিজেও একজন অপরাধী, আর আপনি সেই অপরাধীকে উৎসাহ দিচ্ছেন। তার অপরাধকে আপনি স্বাভাবিক বানাচ্ছেন। কারণ সত্যি কথা হলো, একজন ভালো, যোগ্য এবং সৎ প্রতিনিধি আপনাকে চা সিগারেট খাইয়ে তার জনপ্রিয়তা কিনবে না। সে তার জনপ্রিয় রিমাইন্ড করাবে তার কাজ দিয়ে, তার সততা আর তার কর্ম দিয়ে। উল্টো দিকে তথাকথিত হেভিওয়েট প্রার্থীর জনপ্রিয়তা টাকার কাছে বিক্রি হওয়া পণ্য পরিণত হয়। আচ্ছা, ধরেন ওই নেতা আপনাকে সহ তার পুরো ভোট এলাকার মানুষকে এভাবে খাওয়ালো, তার দলীয় তৃণমূল পর্যায়ে সবাইকে খাওয়াতে হলো শুধু ক্ষমতায় থাকার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, এই টাকাটা আসবে কোথা থেকে? ধরুন সে নির্বাচনে খরচ করলো 5 কোটি টাকা, এই টাকাটা সে উঠাবে না। সরকার তাকে 5 বছরে এর সমপরিমাণ টাকা কখনই কি দিবে? নিশ্চয়ই না। তার ক্ষমতা যাওয়ার পরে আপনার কাছ থেকে চাঁদা তুলবে, টেন্ডারবাজি করবে, ঘুষ দুর্নীতিতে জড়াবে, এটাই স্বাভাবিক। এতে অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ আপনি তো নির্বাচনের আগে তার কাছ থেকে চা পান করেছিলেন। এখন সে হালকা করে আপনার গলায় চাপ দিয়ে হাদিয়ে নিয়ে নিচ্ছে। আপনি এখন আপনার প্রতিবাদ করার নৈতিক জায়গাটা হারিয়ে ফেলেছেন। এই কারণেই বাঙালিকে সবসময় বলা হয় যে 2 টাকা লাভের আশায় তারা 200 টাকা ক্ষতি করে বসে। এইভাবেই মানুষ নিজের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে বসে। আচ্ছা, এখন আসেন ফাইনাল টপিকে। আপনি জাহান্নামে গেলেন কি করে সেই টপিকে। শোনেন, আপনার মদতপুষ্ট নেতার মাধ্যমে যদি ওই এলাকার মানুষ নির্যাতিত হয়, নিপীড়নের শিকার হয়, জোর, জুলুম, অন্যায়, অত্যাচারের মুখে পড়ে, তাহলে সেই পাপের দায়ভার থেকে আপনিও মুক্ত নন। ভুলে যাবেন না, সে নেতা আপনার ভোটে নির্বাচিত, তার জনপ্রতিনিধি হওয়ার পেছনে আপনারও কন্ট্রিবিউশন আছে। তার মানে কি দাঁড়ালো? তার অন্যায়ের অংশীদার হিসাবে আপনিও দায়ী, অর্থাৎ আপনিও পাপী। আপনি সরাসরি চুরি